বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি এবং হাদিসে কুদসির সাথে সম্পর্ক রেখে কোরআনে পাকের আয়াতসমূহ, হাদিসে মোবারকাসমূহ এবং আউলিয়া ইকরামের বাণী এবং ঘটনাবলীও আমরা শুনে থাকি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি বলা হয় ওই সকল হাদিসকে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বলে যে এটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেন সেটাকেই হাদিসে কুদসি বলা হয়। আজও ইনশাআল্লাহ আমরা হাদিসে কুদসি শুনব। আসুন তার পূর্বে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বোঝা গেল দরুদ শরীফ পাঠ করলে গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যেন আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে থাকি ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে আমরা হাদিসে কুদসি শুনব এবং আজকে যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি, যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে মৃত্যু। আসুন প্রথমে মৃত্যুর ব্যাপারে একটু শুনে নিই, কেননা মৃত্যু নিশ্চিত, মানুষকে একদিন মরতেই হবে, অথচ বেশিরভাগ মানুষ আমরা উদাসীন রয়েছি। একজন মুসলমানের করণীয় কি? যেহেতু একদিন মৃত্যুবরণ করতেই হবে, একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ এখানে স্থায়ী নয়, বরং এই দুনিয়াটাই ধ্বংসশীল, একদিন এই দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে। তো কেউ এখানে থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তো আমাদের আসল গন্তব্য অথবা আমাদের প্রকৃত গন্তব্য কি? আমাদেরকে কোথায় যেতে হবে এবং কোথায় স্থায়ীভাবে থাকতে হবে সারা জীবনের জন্য, চিরস্থায়ী, সেটার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ দুনিয়াতে আমরা খুবই স্বল্প সময়ের জন্য এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। তো মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি। আসুন আমরা হাদিসে কুদসির দিকে যাই। আন আবি হুরায়রা ক্বালা উরসিলা মালাকুল মাউতি ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু। বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলেন যে মালাকুল মাউত আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠালেন। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউতকে পাঠানো হলো। যখন মালাকুল মাউত আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে
চপেটাঘাত করলেন, অর্থাৎ চড় মারলেন। ফারাজা ইলা রব্বিহি, তখন মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। ফাকালা, আর বললেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, হে আমার রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুবরণ করতে চায় না, যে মরতে চায় না। ক্বালা ইরজি' ইলাইহি ফাকুল্লাহু ইয়াদউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহু বিমা গদ্দাত ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানাতুন। আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মউত, তাকে আবার গিয়ে বলো যে তিনি একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন। তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে 1 বছর করে আয়ু দান করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত আলাইহিস সালামকে, হে মালাকুল মউত, তুমি যাও আর গিয়ে মুসা আলাইহিস সালামকে বলে দাও যে আপনি একটি গরুর উপরে নিজের হাত রাখেন। আপনার হাত গরুর যতটুকু পশমের উপরে আবৃত করবে, যতটুকু পশমের উপরে আপনার হাত আসবে, তত বছর আল্লাহ তাআলা আপনার আয়ু বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ যতগুলো পশম আসবে তত বছর। এখন হিসাব করে দেখুন, একটা গরুর কতগুলো পশম থাকে যা আমরা গুনতেই পারবো না। আর মুসা আলাইহিস সালাম যতগুলো গরুর পশমের উপর হাত আবৃত করবেন, ওই পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা এত বছর মুসা আলাইহিস সালামের আয়ু বৃদ্ধি করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এসে বললেন হযরত মালাকুল মউত আলাইহিস সালাম, ক্বালা সুম্মা মাযা, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তারপরে কি হবে? ক্বালা সুম্মাল মাউত, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তারপরে মৃত্যু। অর্থাৎ এত বছর জীবিত থাকার পরে আবার কি হবে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বললেন তারপরে মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ক্বালা ফাল আন, হে আল্লাহ, তাহলে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত। ক্বালা ফাসাআলাল্লাহ আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে তিনি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম, একটি পাথর নিক্ষেপ করবেন, যতদূর যাবে বাইতুল মুকদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে যেন পৌঁছিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার কবর যেন সেখানে বানিয়ে দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করবেন, যত দূরে যাবে ততটুকু বাইতুল মুকদ্দাসের ততটুকু নিকটবর্তী মুসা আলাইহিস সালামকে যেন পৌঁছিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার কবর যেন সেখানে বানিয়ে দেওয়া হয়। ক্বালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু সাম্মা লা আরাইতুকুম কবরাহু ইলা জানিবিত তরিকি তাহতাল কাসিবিল আহমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি যদি এখন সেখানে থাকতাম, পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। মুসা আলাইহিস সালামের কবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে কোথায় রয়েছে। তো তিনি বলেন যে আমি যদি এখন সেখানে থাকতাম, তো লাল বালুর টিলার নিকটে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিতাম। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, কি বোঝা গেল? মৃত্যু একদিন আসবেই। যে নবীদের কাছেও মৃত্যু এসেছে, আর সাধারণ মানুষের কাছেও মৃত্যু আসবে। তো এখন একটু শুনে নেই আমাদের আকীদা কি রয়েছে নবীদের ব্যাপারে, যে নবীদেরকে তো মৃত্যু আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ আম্বিয়ায়ে কেরামগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন এবং নামাজও পড়ে থাকেন। আল্লাহু আকবার। আম্বিয়ায়ে কেরামগণ নিজের কবরে জীবিত এবং সবাই নিজ কবরে নামাজ আদায় করে থাকেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করলেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি
ইনদাল কাসিবিল আহমারি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। অর্থাৎ মেরাজের রাত্রে আমি লাল বালুর টিলার পাশ দিয়ে গমন করলাম, তখন আমি দেখলাম হজরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সলাতু ওয়াসসালাম আপন কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে নবীগণ নিজ কবরে জীবিত থাকেন, শুধু খুব অল্প সময়ের জন্য তাদের উপর মৃত্যু আসে, তারপরেই আল্লাহ তাআলা তাদেরকে আবার রূহ তাদের শরীরে ফিরিয়ে দেন এবং তারা সবাই দুনিয়ার জীবনের মতোই কবরের মধ্যে জীবিত থাকেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলা হয়ে থাকে যে ব্যক্তি জীবনের স্বাদ উপভোগ করেছে তাকে মৃত্যুর স্বাদও ভোগ করতে হবে। যে এই দুনিয়া এসেছে তাকে একদিন দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়ার রং তামাশার রঙিন সব দৃশ্য যে ব্যক্তি দেখেছে তাকে কবরের অন্ধকারও দেখতে হবে। আর মৃত্যুর সম্পর্কেই বলা হয়েছে আরবি ভাষায় যে আল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা। মৃত্যু এমন একটি দরজা যে দরজা দিয়ে প্রত্যেক ব্যক্তিকে প্রবেশ করতে হবে। আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহা। বলা হয়েছে মৃত্যু এমন একটি সুধা যা প্রত্যেক প্রাণীকে সেটা পান করতেই হবে। এই কঠিন বাস্তব বিষয়টির সপক্ষে কোরআনও সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নং আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। এর থেকে কেউ বাঁচতে পারবে না, আর না কেউ পালিয়ে কোথাও যেতে পারবে। মৃত্যু হলো রূহ দেহ থেকে পৃথক হওয়ার নাম। রূহ এবং দেহ মিলেই মানুষ। এখন রূহ যখন মানুষের দেহ থেকে বের হয়ে যায় এটাকেই বলা হয় মৃত্যু। আর এই পৃথক হওয়া অর্থাৎ এই রূহ বের হওয়া, এটার কষ্ট অনেক বেদনাদায়ক। আর এই কষ্ট দুনিয়ায় বিদ্যমান সকল কষ্টের চেয়ে অধিকতর হবে। আসুন আমরা একটি ঘটনা শুনি মৃত্যু সম্পর্কে, যে মৃত্যু কত কঠোর হয়ে থাকে। বর্ণিত রয়েছে বনি ইসরাইলগণ হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ করল এবং বলল, আপনি আমাদের সামনে হজরত সাম বিন নূহকে জীবিত করে দেখান। অর্থাৎ নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তাকে আপনি জীবিত করে দেখান। জবাবে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বলছিলেন, তোমরা আমাকে তার কবরে নিয়ে চলো। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সাথে সাম বিন নূহের কবরে উপস্থিত হন এবং আল্লাহ পাকের নিকট হজরত সাম বিন নূহকে জীবিত করে দেওয়ার প্রার্থনা করেন। আল্লাহ পাক তার দোয়ার বরকতে সাম বিন নূহকে জীবিত করে দিলেন। সাম বিন নূহ কবর থেকে বের হয়ে বাইরে আসেন এবং তখন তার চুল সাদা হয়ে গিয়েছিল। হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই বার্ধক্য তো আপনার ইন্তিকালের সময় ছিল না, আপনি তো এমন বৃদ্ধ ছিলেন না ইন্তিকালের সময়, তো আপনার চুলগুলো সাদা কিভাবে হলো? সাম বিন নূহ তিনি বললেন যে, হে রূহুল্লাহ, যখন আপনার ডাকের আওয়াজ আমার কানে এসে পৌঁছায় তখন আমি ভাবলাম যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামত নিয়ে এই অল্প সময়ের দুশ্চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে। এই অল্প সময় আমি একটু চিন্তা করলাম যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এই চিন্তার এতটুকু সময় চিন্তা করার কারণে আমার চুল সাদা হয়ে গেছে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করেন যে মৃত্যু কেমন বলো। জবাবে তিনি বলেন, মৃত্যুর তিক্ততা এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ আমার মৃত্যু এসেছে কখন? আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি 4000 বছরের অধিক সময় হয়েছে।
এত আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর যে একটা তিক্ততা, মৃত্যুর যে একটা স্বাদ, সেটা এখনও রয়ে গেছে। এখান থেকে জানা গেল ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করার মুজিজা দেখাতে পারতেন। এটাও জানা গেল কিয়ামতের ভয়াবহতা এতটাই তীব্র যে শুধু কিয়ামত সংগঠিত হয়েছে কিনা এতটুকু দুশ্চিন্তাতেই হযরত সাম বিন নূহের কালো চুল সাদা হয়ে গেল। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত্যু এমন একটি বাস্তব, মৃত্যু একদিন আসবেই, মৃত্যু অবধারিত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে থাকো যেন তুমি একজন মুসাফির অথবা পথিক। কি বোঝা গেল? যে দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া থেকে যে কোনো সময় যেতেই হবে মানুষকে, প্রত্যেকেরই সময় নির্ধারিত। যখন সময় চলে আসবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। অনেক সময় মানুষ বলে যে তার হঠাৎ মৃত্যু চলে এসেছে। মনে রাখবেন, হঠাৎ কখনো মৃত্যু আসে না, সময় পূরণ হলেই আসে। এখন যেহেতু আমাদের জানা নেই যে মৃত্যুর সময় আমাদের কখন বা মৃত্যুর সময় মানুষের কখন এসে যায়, এটা কারো জানা নেই, এজন্য মানুষ বলে থাকে যে হঠাৎ মৃত্যু চলে আসলো। কিন্তু মৃত্যুর একটা সময় নির্ধারণ করা আছে। প্রত্যেক ব্যক্তি তখনই মারা যায় যখন তার সময় পূরণ হয়ে যায়। মানুষ জানে না মৃত্যু কখন আসবে, মানুষ মৃত্যুকে ভুলে থাকে। অর্থাৎ এখন মৃত্যু আসছে না, কিন্তু মানুষ মনে করছে যে মৃত্যু আসবেই না। যেমন কবুতর, সে বিড়ালকে দেখলে চোখ বন্ধ করে নেয় আর মনে করে যে আমি বিড়াল থেকে নিজেকে লুকিয়ে, কিন্তু এমন হয় না, বিড়াল তাকে ঝাপটা দিয়ে ধরে ফেলে। তো আমাদের মনে হয় এমনই, যে আমরাও চোখ বন্ধ করে এমন মনে করছি যে আমরা মৃত্যু থেকে পরিত্রাণ পেয়ে যাব, আমাদের কিছুই হবে না। এমন কিছুই না। দেখেন, আমরা মানুষের জানাজায় অংশগ্রহণ করি, মানুষকে কবরস্থানে নিয়ে যাই, মাটিও দেই, কিন্তু তখনও মৃত্যু স্মরণে আসে না। মানুষ এই দুনিয়ার আরাম আয়েশে এমনভাবে মগ্ন হয়ে গিয়েছে যে আখিরাতের কথাই স্মরণ করে না। দুনিয়ার মানুষের যত কর্ম সব এখানেই থেকে যাবে। অর্থাৎ এখন আপনি অনেক ব্যস্ত, কিন্তু মৃত্যু যদি চলে আসে, আপনার সকল ব্যস্ততা শেষ। তখন আপনার কাজ, তখন আপনার ব্যবসা বাণিজ্য সব তো এখানেই থেকে যাবে, আপনার ব্যাংক ব্যালেন্স সব তো এখানেই থেকে যাবে। শুধু আপনি যাবেন আর আপনার আমল সেটা আপনার সাথে যাবে। তো আমরা এখন আমল করছি না কেন? আমরা এখন ইবাদত করছি না কেন? আমরা কোন দিনের অপেক্ষায় আছি? আমরা কি জানি যে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত, বার্ধক্য পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকবো? এটা কি আমরা জানি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। একদিনের বাচ্চাও মারা যাচ্ছে, 10 বছরের বাচ্চাও মারা যাচ্ছে, 20 বছরের যুবকও মারা যাচ্ছে। বৃদ্ধ তো খুব কম মানুষই হচ্ছে এখন, বেশিরভাগ দেখা যাচ্ছে যে কম বয়সেই মানুষের মৃত্যু চলে আসছে। তো জানি না আমাদের মৃত্যু কখন চলে আসে, এক সেকেন্ডেরও কোনো বিশ্বাস নেই। মানে আমরা কিসের ভরসায় এভাবে নিজের জীবনকে অতিবাহিত করছি? না আমাদের জীবনে নামাজ আছে, না আমাদের জীবনে কোরআনে পাকের তিলাওয়াত আছে, না আমাদের জীবনে নফল নামাজ আছে, না আমরা আল্লাহ তাআলার জিকির করি। মানে আমাদের জীবনটা এমন আমরা বানিয়ে নিয়েছি, মনে হয় কখনোই মরতেই হবে না। অথচ আপনি যদি দেখেন আমাদের পূর্ববর্তীদেরকে, যারা অনেক বড় বড় বাদশা ছিল, এমনভাবে জীবনযাপন করলো, যারা অনেক বড় বড় বাদশা ছিল, এমনভাবে জীবনযাপন করত, মনে করতো কখনোই মরবেই না। আর আজ এমন হয়ে গিয়েছে তাদের অবস্থা যে মনে হয় তারা কখনোই ছিলই না দুনিয়াতে। এমন হয়ে গেছে, এটাই বাস্তবতা। মানুষ যখন দুনিয়াতে থাকে তখন সেটাই মনে করে যে আমি কখনোই মরব না, কিন্তু দুনিয়া থেকে যখন চলে যায়, যখন পরবর্তীতে মানুষ আসে, তখন তারা তাকে চিনেই না, আর এটাই মনে হয় কখনোই সে ছিলই না। তো আসলে আমাদের অবস্থা এমনটাই হয়ে যাবে। তো সেই মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিন, এবং মৃত্যুর পরেই আমাদেরকে
কবরে নামিয়ে দেওয়া হবে। কবরের ব্যাপারটা, যার জীবন যেমন হবে তার মৃত্যুটাও তেমন হবে, আর যার মৃত্যু যেমন হবে তার কবরের মধ্যে তেমনই আচরণ করা হবে, আর যার কবর যেমন হবে তার হাসরও তেমন হবে। একটা সিরিয়াল রয়েছে, অর্থাৎ আপনার আমল কেমন এই ভিত্তিতে আপনার পর্যবেক্ষণ হবে, আপনার থেকে হিসাব নিকাশ নেওয়া হবে। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত ইয়াজিদ রক্কাশী রহমতুল্লাহি আলাই যখন কবরের পাশে গিয়ে বলতেন, হে কবরে দাফনকৃত লোক সকল, হে একাকী বসবাসকারীগণ, হে ভূগর্ভের অবস্থাদি সম্পর্কে জ্ঞানীগণ, হায় আমি যদি তোমাদের কোনো আমলের সুসংবাদ পেতাম, আমি যদি জানতে পারতাম তোমরা কে কোন আমলে নাজাত প্রাপ্ত হয়েছ। এই বলে তিনি এত কান্না করতেন যার ফলে তার পাগড়ি ভিজে যেত। তিনি জানতে চাচ্ছেন যে হে কবরবাসীরা, তোমরা কোন আমলের কারণে নাজাত প্রাপ্ত হয়েছ, বলো আমিও সেই আমল করি। কিন্তু কবরবাসী তো আর উত্তর দিতে পারবে না, আর তিনি কান্না করতেন। তিনি যখনই কোনো কবর দেখতেন তার কান্নার আওয়াজ এত বেশি হতো যেমন গরু চিৎকার করলে যেমন আওয়াজ হয়, এমন আওয়াজ। আর এদিকে আমাদের অবস্থা, আল্লাহু আকবার, আমরা তো গুনাহের মধ্যেই লিপ্ত রয়েছি। এমন একটি সময় ছিল যে সময় জানাজায় অংশগ্রহণ করলে সবাই কান্না করত, আর যদি কোনো অপরিচিত লোক সমবেদনা জ্ঞাপন করত তাহলে সে বুঝতে পারতো না যে সে কাকে সমবেদনা জানাবে, কে আত্মীয়, মৃত্যের আত্মীয়কে। অর্থাৎ সবার মুখে কান্না থাকতো, আর সবার মধ্যে একটা খফে খুদা এবং মৃত্যুর চিন্তা তাদের মধ্যে থাকতো। এখনও লোক কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন, কিন্তু বাইরে যারা থাকে তারা যায়, মসজিদের মধ্যেও তারা কথাবার্তায় লিপ্ত থাকে, দুনিয়াবি কথাবার্তায়। লাশ দেখছে কিন্তু কোনো অনুভূতি নেই যে আমাকেও মারা যেতে হবে, কোনো অনুভূতি নেই। জলদি করো ভাই, জলদি করো, টাইম বেশি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। কবরস্থানে গেল, সেখানে ওই একই অবস্থা, সেখানে কথাবার্তায় লিপ্ত আছে, দুনিয়াবি কথাবার্তা, ব্যবসা বাণিজ্যের কথা, সেখানেও কবরস্থানের ভিতরে। আর সেখানেও বলে ভাই জলদি করো, টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আগেকার বুজুর্গানের দিন তারা কবর দেখেও কি করতেন, শিক্ষা অর্জন করতেন, কিছু সেখান থেকেও শিক্ষা নিতেন। এই কবর দেখে নিজের কবরকে মনে করতেন, নিজের কবরের কথা স্মরণ করতেন, কান্না করতেন। আর আজ আমাদের অবস্থা কেমন হয়ে গিয়েছে। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থান বাকিয়ে গরকাদের পাশ দিয়ে অতিক্রম করা অবস্থায় উফ উফ উফ। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি ছিলাম। হযরত আবু রাফু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত হোক, কি হয়েছে যে এমন আওয়াজ করলেন, কি হয়েছে? জবাবে তিনি বলেন, আমি এই কবরবাসীকে অমুক গোত্রের আমিল অর্থাৎ জাকাত ওসুলকারী বানিয়েছিলাম। সে সময় সে একটি চাদর খেয়ানত করেছিল। আজ আমি দেখতে পাচ্ছি সে চাদর আগুন হয়ে তাকে পোড়াচ্ছে, তাকে সেখানে জ্বালিয়ে দিচ্ছে কবরের ভিতরে। কি বোঝা গেল? দুনিয়াতে একটি মন্দ আমল করবেন, সেই মন্দ আমল কবরে আপনি মন্দ আমলের শাস্তি অবশ্যই পাবেন যদি দুনিয়া থেকে তওবা ব্যতীত আপনি চলে যান। আর তওবা তো তখনই নসিব হবে যখন একটু মৃত্যুর চিন্তা আসবে, আখিরাতের চিন্তা আসবে। যদি মৃত্যুর চিন্তাই না আসে, আখিরাতের কোনো চিন্তাই না আসে, তাহলে আপনি তওবা করবেন কিভাবে? তো মৃত্যুর পূর্বে তওবা অবশ্যই করতে হবে। যারা চুরি করে, মদ পান করে, অশ্লীল কাজে যারা লিপ্ত থাকে, এমন ইসলামী ভাইয়েরা এখান থেকে শিক্ষা অর্জন করুন। অর্থাৎ প্রত্যেকটি গুনাহ আমরা যা করছি, আর যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, আমাদের অবস্থা কী হবে একটু চিন্তা করুন। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন মৃত্যুর প্রস্তুতি এখন থেকে নেই, গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলাকে রাজি করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা এখন থেকে নিজের সময়কে অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এতটুকুই। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক
নিয়ে এসেছি।